আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং তীব্র নিন্দা প্রতিবাদ জানানোর বিষয়। সেটা হচ্ছে বাউল গ্রেফতার হয়েছে আবুল সরকার। এই প্রসঙ্গে কথা বলার আগে আমি আজকে 26শে নভেম্বর আমার যে দাদা যান ছিলেন, তিনি সকাল 6টা 10 মিনিটে ঈদ উল ফিতরের দিনে আমাদের বাসায় ইন্তেকাল করেছিলেন। এই দিনে আমি আমার দাদা টি হোসেন মাস্টার, তার নাম, তার জন্য দোয়া চাই এবং আল্লাহ তাআলা যাকে এই পৃথিবীতে মাস্টার হিসাবে পাঠাইছেন, তার দিয়ে আল্লাহ মাস্টারি করাইবেনি, এটা আল্লাহর একটা ওয়াদা। তো আমার দাদুর জন্য সবাই দোয়া করবেন। তিনি একজন শিক্ষক ছিলেন। তিনি টি হোসেন মাস্টার নামে বরগুনায় পরিচিত এবং তিনি বরগুনায় প্রথম প্রতিষ্ঠা করেছিলেন আর্ট প্রেস, একটি আর্ট প্রেস প্রতিষ্ঠা করেছিলেন, আমার বাবা চালাইতো। তো তার আজকে মৃত্যুদিন উপলক্ষে কোনো খাওয়া দাওয়া, কোনো কিছুর আয়োজন নেই। কথা বলবো ভূমিকম্প নিয়ে এবং কথা বলবো বাউল সরকার গ্রেপ্তার হয়েছে, আবুল সরকার বাউল গ্রেপ্তার হয়েছে এই প্রসঙ্গে। প্রথমে ভূমিকম্প নিয়ে একটু কথা বলি। ভূমিকম্প হয়েছে, এর আগে অনেক কিছু হয়েছে। ভূমিকম্প হওয়ার আগে যা কিছু হয়েছে সেগুলোই আমাদের এই ভূমিকম্পের জন্য দায়ী। সূরা জিলজাল আল্লাহ তাআলা নাজিল করেছিলেন অনেক আগে, সেটাকে আমরা যেন নতুনভাবে আবার পাই, নতুনভাবে আবার পৃথিবীতে নাজিল হয়, নতুনভাবে আবার যেন পৃথিবীতে এটার শুভ সূচনা হয়। এজন্য আল্লাহ তাআলা এই ভূমিকম্প দিয়ে আমাদেরকে সতর্ক করে যে তোমাদের মেয়েদেরকে আর নাচাইও না। আল্লাহ তাআলা বলতেছেন তোমাদের মেয়েদেরকে আর নাচাইও না, তোমাদের মেয়েদেরকে নাচাইলে আমি ভূমিকম্প দিই, আল্লাহ বলতেছেন। এই ভূমিকম্প একটা আযাব। এই ভূমিকম্পের কারণ হচ্ছে, প্রথম কারণ হচ্ছে মিউজিক, ধর্ষণ, জিনা। মিউজিক আল্লাহ তাআলা হারাম করেছেন মদের মতো, এবং দফ, যেটাকে আমরা অন্য কিছু বলি, তো দফ বাচ্চাদের জন্য জায়েজ করেছেন। ঈদের দিন, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, আমাদের এই দুইটাই ঈদ, ছাড়া কোনো ঈদ আমাদের নাই। ভূমিকম্প যে হলো, এটার প্রভাব, এটার যে একটা কম্পন, এই কম্পনে পৃথিবী তো প্রকম্পিত হবেই, এর সাথে সাথে জালেমদের অন্তরও প্রকম্পিত হবে। যে সমস্ত জালেমরা খুব বেশি আলিম সেজে বসে থাকে, বাউল সেজে বসে থাকে, শিক্ষক সেজে বসে থাকে, ওস্তাদ সেজে বসে থাকে, তাদের অন্তরে কম্পন তো হবেই। তো বাউল সরকার এসে যায় আমার বারবার। তিনি গ্রেপ্তার হয়েছেন, 4টা কথা তিনি বলেছেন। এর মানে 4 রকম নাকি আল্লাহ তাআলা কথা বলেন। তো আমি বলেছিলাম যে ভিডিও আমার বানানো অফ হবে না, কিন্তু মালিক, আমার আল্লাহ, আমার নবী, আমার নেতা, এই সম্পর্কে যখন কেউ কথা বলবে, আই অ্যাম লাস্ট পারসন। সবার প্রতিবাদ হওয়ার পরে আমার তো প্রতিবাদ করাই লাগে। সে প্রতিবাদ তীব্র হোক আর হালকা হোক, যেরকমই হোক, প্রতিবাদ তো আমার করাই লাগে। কারণ প্রতিবাদ করতে গিয়ে আমি লক্ষ্য করেছি যে কিছু কিছু মানুষের নজরে না আসলে প্রতিবাদটা ঘনীভূত হয় না। তো প্রতিবাদটাকে ঘনীভূত করার জন্য আমি কিছু কিছু মানুষের নজর চেয়েছি, আল্লাহ তাআলা করুণা, আল্লাহর দয়া, আর সেই নেক নজর যাদের পেয়েছি তাদের দোয়া, আলহামদুলিল্লাহ। আমি এতটুকুই চাই, আমি আগের মতোই ভিডিও বানাবো এবং আমার মতবাদ, আমার চিন্তাধারা, আমার ব্যক্তিগত ওপিনিয়ন আমি শেয়ার করব। তো মূলত আমি যে জন্য এত কিছু করলাম সেটা হচ্ছে, নতুন একটা গ্রন্থ আসছে আমার কাছে, সেটা হচ্ছে এক নজরে আল কোরআন। এটা আমার বাবা আমাকে কিনে দিয়েছেন। তো এই কোরআনটা এক নজরে যাদের যাদের, আমি এর আগে বিগত যে কোরআনগুলো দেখাইছি, প্রথম দেখাইছিলাম মারিফুল কোরআন, সবথেকে সহজ তাফসির। এর থেকে বড় তাফসির বা এর থেকে সহজ তাফসির আমার, আমি আর দেখি নাই বা আমি পারি নাই সহজ করে পড়তে। এটাকে আমি খুব বেশি সহজ মনে হয়েছে, এই জন্য আমি ওইটাই তুলে ধরছিলাম। এরপরে নুরানি কোরআন শরীফ দেখাইছি, পছন্দ হয় নাই। এরপরে কোরআন রিসার্চ ফাউন্ডেশনের একটা কোরআন শরীফ, সেটাও কারো পছন্দ হয় না, আমি যেটা বুঝতে পারলাম। এখন দেখাইতেছি এক নজরে কোরআন। আমি এটা এখন পর্যন্ত পড়ি নাই, তবে আমি চিন্তা ভাবনা করছি যে এটা আমি এক নজরেই পড়ব, এক বসায়, এক ধ্যানে, একভাবে, এক নজরেই পড়ব, সম্পূর্ণটা পড়ে ফেলবো। এই জন্য এখন পর্যন্ত রেখে দিছি। তবে এটার মধ্যে কী আছে, হুজুর কি বলতে চাইছেন, এটা আমি মোটামুটি জানি। কারণ
আমার যে নেতা, হুজুরের নেতা, একই নেতা। হুজুর যা বলবেন ওইটাই আমি মারিফুলে পড়ছি, ওইটাই আমি নুরানি পদ্ধতিতে পড়ছি, ওইটাই আমি কোরআন রিসার্চে পড়ছি, ওটাই আমি ফিজিলালে কোরআনে পড়ছি, ওটাই আমি তাফিমুল কোরআনে পড়ছি, ওটাই আমি তাফসিরে বাইজাবির মধ্যে পড়ছি। তো যে কোরআনটাই আপনার পছন্দ হয়, একটু ধরে এরকম কোরআনটা ধরে এরকম একটা হাতে নিয়ে বলবেন যে এই কোরআনটার আইন চাই, যার যেটা পছন্দ, যার ঘরে যে কোরআন আছে। ওই যে বলে না, যার যা আছে তাই নিয়ে নেমে পড়ো শত্রুর মোকাবেলা করার জন্য। আমি বললাম তো, যার যে কোরআন আছে সেই কোরআনটা আপনি একটু হাতে উঠাই ধরেন, এরকম একটু হুটাই ধরেন, যার যে কোরআনটা আছে, যেই ঘরে যেটা আছে আপনার, সেই কোরআন যদি ছিঁড়া হয় চলবে, সেই কোরআন যদি পৃষ্ঠা না থাকে চলবে, সেটা একটা কোরআন লাগবে। আর কোরআন যদি না পান, যদি কোরআন শরীফ না পান তুলে ধরার জন্য, তাহলে দরকার করে একটা হাওলাত নিয়ে কোরআন তারপরে দিয়েন, তারপরে এই কোরআনটার পক্ষে থাকেন, এই কোরআনটার বিরুদ্ধে যাইয়েন না। তাহলে কিন্তু এই যে বলছে যে আল্লাহ তাআলা চার রঙের কথা কয়, এই বাউলের এই চারখান পর্যন্ত সীমাবদ্ধ ছিল, সেই জন্য এই বাউল চারখান পর্যন্ত বলছে যে চার রঙের কথা কয়। কিন্তু আল্লাহ তো চার রঙের কথা বলে নাই, আল্লাহ প্রধানত বলছে চার ধরনের কথা, কিন্তু আল্লাহ বলছে 104 কথা। এই বাউলে 100 পড়ে নাই, এই যে 100 এটা পড়তে হবে, তো এটা বাউল পড়ে নাই, এই জন্য বাউল হয়ে গেল। তো এই যে বাউলের ধরছেন আপনি, এটা হচ্ছে একটা কপি, ডুপ্লিকেট, ছোট। এরও ওস্তাদ আছে। মানুষ যখন গাছের থেকে তার ফলকে, তার তার যে ফুলকে, অথবা তার যে একটা অ্যাচিভমেন্ট, সেইটাকে যখন বেশি মূল্যায়ন করে, মহব্বত করে, আদর করে, স্নেহ করে, তখন ওই যে গাছ, ওই যে মূল, ওই যে ফল, ওই তখন দ্বিধাদ্বন্দ্বে ভরে যায়। আমি এতগুলো কথা বললাম কারণ আবুল সরকার কিন্তু এ নিয়ে একা না, এর আগেও একটা আবুল সরকার আছে, ইনি ছোট আবুল সরকার, ঠিক আছে? ইনি ছোট আবুল সরকার, এর উপরে একজন আছে তিনি বড় আবুল সরকার, যারা অনেকেই চেনে না, কারণ তিনি হইতেছেন এই বাউলদের মধ্যে আমি যতটুকু এতদিন এটি মানে ঘাটাঘাটি করে পাইলাম, বাউলদের মধ্যে একজন আল্লাহওয়ালা, ভীরু, আল্লাহ ভীরু, এবং কি বলা যায়, ওনার শিষ্য 2টা মাত্র। উনি ওই যে বড় আবুল সরকার যার কথা বলতেছি, বাউল, উনি শিষ্য বেশি বানায় নাই, উনি মাত্র 2টা শিষ্য বানাইছে। একটা হচ্ছে শাহ আলম সরকার, আর একটা হচ্ছে লতিফ সরকার, মেবি শাহ আলম সরকার, লতিফ সরকার, মেবি এই 2জন। তো একটা বাউল সারা জীবন ওয়াজ করলো, সারা জীবন বক্তব্য দিল, সারা জীবন গান গাইলো, ছাত্র জীবনে 2টাই বানাইলো, এর বেশি বানাইতে পারলো না। তো বানাইতে পারে না না পারে সেটা তো তার ব্যাপার, তার ছাত্র 2টা দেখেন না, শাহ আলম সরকার, আবুল সরকার, ওই যে লতিফ সরকার, এরা এত পরিমাণে জনপ্রিয় হয়ে গেছে, ওস্তাদের জনপ্রিয়তার প্রয়োজন নেই, আর ওস্তাদের জনপ্রিয়তা চায়ও না। তো বলতে চাই যে যখন বড়টারে রাখে ছোট জনের কদর বেশি হয়ে যাবে, তখন এ পৃথিবীতে ভূমিকম্প আসবে। আবার বড় জনও এসে যখন বাদ্যযন্ত্র দিয়ে গান গাবে, তখন ভূমিকম্প আসবে, এটাকে ফিরানো যাবে না। তো বাউলের ভুল হয়েছে এক জায়গায়, যে সে বলছে যে 4খানা 4 রঙের কথা কইছে আল্লাহ। তো আল্লাহর কথা তো অনেক ধরনের আছে, আল্লাহর কথার কোনো শেষ নেই। সাগরের পানি যদি কালি হয়ে যায়, গাছ যদি কলম হয়ে যায়, আল্লাহর লেখা, আল্লাহর তুলনা, আল্লাহর মাহাত্ম্য, আল্লাহর গুণগান, আল্লাহর জিকির লেখা শেষ করা যাবে না। তো আমরা ওই 4খানায় সীমাবদ্ধ থাকতে চাই, আমরা ওই 104খানায় আসতে চাই না। আলহামদুলিল্লাহ, আমি যে কথাটা মূলত বলতে চাচ্ছি, এই জন্য আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, এই জন্য যে আমার কথাগুলো যেগুলো বলতে চাই সেগুলো মনে হয় অন্তরে একটু স্যাটিসফ্যাকশন আসে যে পৌঁছাইছে জায়গা মতো। তো এরপরেও যদি আমি এসব কথা না বলি, তাহলে দায় কিন্তু তাদের থেকে যাবে। আমি কিন্তু আল্লাহর কাছে আর দায় নেই, আমি কিন্তু আল্লাহর কাছে কিচ্ছু দায় নেই। আমি বলবো যে মালিক, আমার যেটা বলছেন আপনি, সেটা আমি কথাটা আমার জায়গা মতো আমি প্লেস করতে পারছিলাম। তারা হয়তো না শোনার ভান করছে, তারা হয়তো শুনে নাই। এই যে ভিতরে যে একটা আছে জিনিস, যেটার দিল, মন, হৃদয়, এটার তো কেউ গবেষণা করতে পারবে না, এটা তো কাইটিসিটা আপনি ভালাই দিতে পারবেন, কিন্তু এটার মধ্যে যে কী আছে এটা তো আর আপনি পারবেন না। ওটা তো মালিক, গায়েবের মালিক তো আলিমুল গায়েব, উনি জানেন। তো তখন কিন্তু না শোনার ভান করলে হইবে না, তখন আল্লাহ বলবে যে তোমার কল্পনার ওই যে খেয়ালে পোলাও পাকাইছো, ওই কল্পনার হিসাব দাও। তো কল্পনার হিসাবও দিতে হবে। তো আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম যে আবুল সরকার, ওনার যে ওস্তাদ বড় আবুল সরকার, এই সমস্ত যে বাউল ঘরানার অথবা যারা বাউল গান গেয়ে বেড়ায়, এই সমস্ত বাউলদেরকে, এই সকল বাউলদেরকে, এই শ্রদ্ধেয় বাউলদেরকে, তো এদেরকে একটা গাইডলাইনের মধ্যে আনা উচিত। গাইডলাইনটা এরকম যে, প্রথমত আমি বলি যে তাদের মধ্যে একটা পালা আছে, জীব পরমের পালা। জীব পরমের পালার মধ্যে জীব
আর পরম। জীব হচ্ছে আমরা মানুষ, আমাদেরকে জীব বলে, আমরাই জীব মানুষ। একদল থাকে মানুষের পাল্লায়, আর একদল চলে যায় আল্লাহর পাল্লায়, মানে আল্লাহর, সে নিজেকে আল্লাহ বলে যে তুমি প্রশ্ন করো আমি আল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই পালায় আল্লাহ তালাকে এত গালি দেওয়া হয়, এত তুচ্ছ-তাচ্ছিল্য করা হয়, আল্লাহকে নিজে পালায় যে তার জন্য আল্লাহ তালাকে এত অবমাননা করা হয়। এরকম কোনো অবমাননা বাংলাদেশে কোনো নাস্তিকও করে নাই। এই অবমাননা, এই যে আমার আল্লাহকে যখন পালাগানের মধ্যে, জীব পরমের মধ্যে গালি দেওয়া হয়, এরকম অবমাননা কোনো নাস্তিক করে নাই। আমি বলতে চাই না কারোর প্রতি কোনো আক্রোশ নাই, আমি শুধু এতটুকুই বলতে চাই যে একটা মানুষ ভিন্ন দল করে এই জন্য আপনি এটাকে আটকাই ফেলবেন, বন্ধ করে দেবেন, অথবা তার জনপ্রিয়তা পপুলারিটি আছে এই জন্য আটকাই দেবেন, এটা তো হবে না। যারা করবে সবারই আটকাইতে হবে। যারা করবে, যারা আল্লাহ তাআলাকে গালি দিবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে হেজা কবিতা বলবে, অপমান করবে, ব্যঙ্গ করবে, ওদের তো ক্ষমা আমার নবী করে যাননি, আমার নেতাই ক্ষমা করেননি। তো আমার নেতার উপরে দিয়ে আমি কেমনে বেশি বুঝি। তো আমি যে কথাটি বলতে চাচ্ছিলাম ভূমিকম্প নিয়ে, এই ভূমিকম্পর কারণ হচ্ছে মিউজিক এবং মেয়েদের নৃত্য। তো ভূমিকম্প যে পৃথিবীতে আবার হবে না, অথবা এই সংগঠনের আমি আর নাম বলবো না, তো একটা সংগঠনের ভাই বলছেন যে এই সংগঠনকে যদি নিয়ন্ত্রণ করা না যায় তাহলে 9.5-এর থেকেও বেশি মাত্রার ভূমিকম্প হতেও পারে। তো এই সংগঠনকে নিয়ন্ত্রণ, এই বাংলাদেশের সবথেকে বড় স্বৈরাচার আমরা যাকে চিনি, সবথেকে বড় জালেম যাকে আমরা চিনি, তার নাম হলো বেগম শেখ হাসিনা। তো শেখ হাসিনা বেগম কালনাগিনী, যার বিষে আমার প্রিয় মানুষটাকে পৃথিবী ছাড়তে হইল, এই কালনাগিনী নিয়ন্ত্রণ করতে পারলো না এই সংগঠনকে, তো কে নিয়ন্ত্রণ করবে? এটার তো নিয়ন্ত্রণ ইউজার ম্যানুয়ালে। একটা জিনিস যখন আপনি নিয়ন্ত্রণ করতে যাবেন তখন এটার নিয়ন্ত্রণটা ইউজার ম্যানুয়ালে লেখা থাকে, এবং আপনার দেখতে হবে যে এই প্রোডাক্টটা কোন দেশে তৈরি। আমি যখন একটা মাউস যখন আমি হাতে নেব, এটা কিভাবে চলে, কিভাবে এটার কয়টা বাটন, অনেক মাউসে আছে না এক্সট্রা বাটন, তো এটা আমার দেখতে হলে তো ইউজার ম্যানুয়াল দেখতে হবে। তো ইউজার ম্যানুয়াল পারে নিয়ন্ত্রণ করতে, ইউজার ম্যানুয়াল দিয়ে যদি নিয়ন্ত্রণ করা যায় অবশ্যই নিয়ন্ত্রিত হবে। আর ভূমিকম্প যেহেতু 9-এর উপরে ওঠে নাই, ভবিষ্যতে ইনশাআল্লাহ আল্লাহর যদি ইচ্ছা হয় তাহলে সে এর থেকে বেশি ভূমিকম্প দিতে পারে। এটা আপনি বিশ্বাস করেন আর না করেন, উনি পারে দিতে। তো মিউজিকও বাজাইবেন আর ভূমিকম্পর জন্য দায় আমার কাছে চাপাইবেন, ভূমিকম্পর জন্য দায় বাউলদের উপর চাপাইবেন। তো এই ইসলামিক যে সংগঠনগুলো আছে, শিল্পী গোষ্ঠী, তাদের দায় কে নেবে? মিউজিক, আমি মিউজিক বাজাই, এখন মিউজিক বাজাই যেন ভূমিকম্প হয়, আর আমি চাই যেন ভূমিকম্পটা আমার মাথায় আগে হয়। কারণ কি, এভাবে চলা যায় না তো ভাই, এভাবে কেমনে চলবেন? সারা দিন আপনি যে কাজটা করবেন সেটা আল্লাহর বিরোধী। এরপরে আল্লাহ যদি ভূমিকম্প দেয়, বন্যা দেয়, পানি দেয়, খরা দেয়, করোনা দেয়, তখন আল্লাহ তাআলার তো দয়া মায়া কিছুই নেই। তখন কয় যে আল্লাহর 4 পদের কথা কয়। তখন এই সমস্ত বাউল বলে যে আল্লাহ 4 রকম কথা বলে, অথচ আল্লাহ 104 রকম কথা বলছে। 104 রকম, 104খানা কিতাব আমরা জানি তো আছে, প্রধানত 4খানা। তো আমরা তো সবসময় কোরআনের দাওয়াত দিই, কোরআন নিয়ে পড়ো, কোরআন নিয়ে ভাবো, কোরআন নিয়ে গবেষণা করো, কোরআন নিয়ে রিসার্চ করো। অবশ্যই, আর বলছিলাম এটা যেন মনে থাকে, সবাই কোরআনটা একটু উঁচু করে ধরবেন, যে এটার আইন চাই। এটা না লিখতে পারলেও এটা কভারে দিয়ে দেবেন যে আল্লাহর আইন চাই, আর কোনো দাবি নেই। না মন্ত্রী হইতে আসিনি, এমপি হইতে আসিনি, মেম্বার হইতে আসিনি, প্যানেল মেয়রও লাগবে না, আমার লাগবে কোরআনের আইন। তো এর থেকে বেশি কথা বললে অতিরিক্ত হয়ে যাবে, বেশি হয়ে যাবে, তবে বলা উচিত এবং নিয়ন্ত্রণ করলাম একটু। এই জন্য
অনেকগুলো কথা বলার মতো, কিন্তু বললাম না। কিন্তু এই কথার কোনো ব্রেক নেই, কথা যে কোনো সময় বের হয়ে যেতে পারে। আবুল সরকার কেন, আমার আল্লাহ তাআলাকে নিয়ে যদি পৃথিবীর সবথেকে বড় শাসক ক্ষমতাধর, তখনও যাদের মধ্যে আল্লাহর ভয় আছে, আল্লাহর মহাব্বত আছে, এশক আছে। আমি দেখলাম সালমা, উনি কণ্ঠশিল্পী, উনি বলতেছে যে আমার আল্লাহকে নিয়ে গালি দিচ্ছে, এই জন্য তো আমার প্রতিবাদ করতেই হবে, বা আমার আল্লাহ নিয়ে কথা বলছে আমার প্রতিবাদ করতে হবে। অথচ নাস্তিক সে গিয়া বলে যে ভবা পাগলার বাংলায় এই মূর্তি কাদের বলে যে এদের ঠাঁই নেই, তাওহিদি যাই হোক, এদের ঠাঁই নেই। এই তাওহিদি মনে পড়লো, তাওহিদি জনতা কারা? আজকে ক্লিয়ার করে দিই আমি এই জিনিসটা, আমার এই জিনিসটা ক্লিয়ার করাই লাগবে। এটাই বলতে চাইছিলাম না, কিন্তু আইসে পড়ছে, কিচ্ছু করার নেই। তো তাওহিদি জনতা কারা? আর কিছু কিছু মানুষ আইসে বলে বিএনপি জামাত এনসিপি চরমনাই, বিএনপি জামাত এনসিপি চরমনাই। আগে ছিল জামাত শিবির জামাত শিবির জামাত শিবির, এরপর হচ্ছে বিএনপি জামাত বিএনপি জামাত বিএনপি জামাত, এখন হয়েছে জামাত শিবির, এখন হয়েছে বিএনপি জামাত এনসিপি চরমনাই। তো বিএনপি জামাত এনসিপি চরমনাই এরা সবাই তাওহিদি জনতা। কী করবেন আপনি? এরা সবাই তাওহিদি জনতা, এরাই তাওহিদি জনতা, এরাই আল্লাহ তাআলাকে গালি দিয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে হেজা কবিতা লেখলে, কটূক্তি করলে, এরাই আপনারে ধরে সবাই তাওহিদি জনতা। কে তাওহিদপন্থী না? শুধু কি হিজবুত তাওহিদ নাম দিয়ে লেখলে কাজ হয় নাকি? তো সবার কণ্ঠস্বরী এই তাওহিদি জনতা। আর ইমাম মুয়াজ্জিনদের বেতন ভাতা, এ নিয়ে আমি অনেককেই কথা বলতে দেখলাম। তো আপনাদের কাছে আমি কৃতজ্ঞ, আপনারা এই সব বিষয়ে কথা বলতেছেন। কিন্তু আমার একটা দাবি আছে, এই দাবিটা হলো এই কথা যেন নির্বাচনের পরেও থাকে। এই যে বলতেছেন এই কথাগুলো যেন নির্বাচনের পরেও থাকে। ইল্লা মাশা আল্লাহ, ইল্লা মাশা আল্লাহ, যদি কোরআনের কথাগুলো, এই কথাগুলো যদি থাকে, তাহলে যারা ক্ষমতায় যাই এগুলো পালন করবেন তাদেরকে অন্য দেশ কেন, আল্লাহ তাআলা ফেরেশতা দিয়া তাদেরকে সহযোগিতা করবেন। অন্য দেশের সহযোগিতা লাগবে আপনার? আপনার ভারতের সহযোগিতা লাগবে, আমেরিকার সহযোগিতা লাগবে, পাকিস্তান, আফগানিস্তান, ইরাক, কারো সহযোগিতা লাগবে? আল্লাহ যদি সহযোগিতা করে তাহলে কার সহযোগিতার আমার প্রয়োজন আছে? আমার তো কারো সহযোগিতার প্রয়োজন নেই। আল্লাহ তাআলা যদি সহযোগিতা করে তাহলে কারোর সহযোগিতার প্রয়োজন নাই। তো এই ইমাম মুয়াজ্জিন এদের বেতন ভাতা এসব নিয়ে কথা যেন নির্বাচনের পরেও থাকে, এবং বিদ্যুৎ বিল, মসজিদের বিদ্যুৎ বিল, এগুলো জানি ইমাম মুয়াজ্জিনদের সম্মান, আলেমদের সম্মান অক্ষুণ্ণ থাকে। কারণ তারা যখন বেইজ্জত হয় তখন আমার আল্লাহ কষ্ট পায়। একজন আলেম যখন বেইজ্জত হয় তখন আমার আল্লাহ কষ্ট পায়। কেন কষ্ট পায়? বেশি কথা বলে ফেলাইলাম? না, এটা সত্য কথা। আলেম বেইজ্জত হলে আল্লাহ কষ্ট পায়, কারণ এই আলেমরা হচ্ছে ওয়ারাসাতুল আম্বিয়া। এটা আল্লাহ একটা ওয়ারিশ সূত্রে পায় না মানুষ অনেক কিছু। আমার বাপের জমি আমি ওয়ারিশ সূত্রে পাইলাম, আমার দাদার জমি ওয়ারিশ সূত্রে পাইলাম, এর পাইছি তো নবীজির ওয়ারিশ সূত্রে এই সকল আলেমদেরকে পাইছি আমরা। এই সকল আলেমরা যখন অপমানিত হবে, অপদস্থ হবে, লাঞ্ছিত হবে, কষ্ট পাবে, তখন আল্লাহ কষ্ট পায়। তখন ঘুরাই দেয়, সব পৃথিবী ঘুরাই ওর মাথায় উঠাই দেয় 96 ডিগ্রিতে বা 69 ডিগ্রিতে ঘুরাই, একদম যার যে বেশি মুত্তাকি ওর মাথায় ফেলাই দেয় একদম সব কিছু। তো বেশি উৎফুল্ল হয়ে ইমাম মুয়াজ্জিন আলেমদেরকে ডেকে সেমিনার করেন, এগুলো যেন নির্বাচনের পরে হইতে পারেন আর না পারেন, এগুলো যেন থাকে। তো শেষ কথা যেটা বলতে চাই সেটা হচ্ছে, নিজেকেই নিজে গালি দেয় এই যারা আল্লাহ তাআলাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করে। ওরা আসলে বোঝে না যে ওরা নিজেদেরকেই নিজে গালি দিতেছে। তা আল্লাহ বলতেছে যে আমি তোমার সব থেকে কাছে, ঘাড়ের রগের কাছে অবস্থান করতেছি। আল্লাহ বলতেছেন যে আমি ক্ষুধার্ত ছিলাম, আমারে খাওয়াও নাই, আমি কষ্ট পাইছি, আমার অসুস্থ ছিলাম, চিকিৎসা করো নাই, আমি আল্লাহ বলতেছেন এগুলো। তো কী বলতেছেন আল্লাহ? বুঝাইতে চান কি? বুঝাইতে চাইতেছেন যে মানুষের মধ্যে ছিলাম। তো যখন একজন আল্লাহকে গালি দেয় তখন কি সে নিজে গালি দিল না? এই জিনিসটা নাস্তিকরা বোঝে, নাস্তিকরা বোঝে, এই জন্য হয়তো সচরাচর এত গালি দেয় না। এই জিনিসটা নাস্তিকরা বোঝে যে আমি নিজে গালি দিতেছি, এই জন্য হয়তো সচরাচর গালি দেয় না। কিন্তু যারা বোঝে না, কিন্তু অনেক বুঝদারের ভাব ধরে আছে, অনেক বুঝদার হয়ে বসে আছে, তারা এই জিনিসটা মানতে পারে না। তখনই এই আক্রমণ, এই মামলা, এই হামলা এগুলোর সৃষ্টি হয়, এছাড়া আর কিছুই না। কোন আদালতে একটা বছর পার হয়ে যায়, কোনো মামলা নাই, সেই আদালতটা কি বাংলাদেশে বসতে পারে না? যে একটা বছর পার হয়ে যাবে, কোনো মামলা থাকবে না। আর এই একটা বছর পার হয়ে গেল, মামলা
আমার একটা গুনতে মনে চায় যে হাসিনার আমলে কত মামলা কোর্টে রুজি হয়েছিল, আর এই একটা বছরে কত রুজি হইতে চায় কোর্টে মামলা। তো সেই আমলটা কবে আসবে যে আমলে কোর্টে মামলা থাকবে না? আমরা ওই আমলটা চাই। যে কথাটি বলতে চাচ্ছিলাম অবশ্যই বুঝাইতে পারিনি, তো আমি এক্সট্রিমলি সরি এই জন্য যে আমি বুঝাইতে পারতেছি না কথাগুলো, আমার কথাগুলো এলোমেলো হয়ে যাইতেছে। তবুও যে কথাগুলো আপনার ভালো লাগে শুনে, যদি কোনো কথা ভালো লাগে, তাহলে ওই কোরআনটাকে উঁচু করে ধরেন, এটা উঁচু করে ধরেন, বললেন যে আমি এটার আইন চাই, এটার আইন চাই আমি, এটা বলেন। ধন্যবাদ।